সড়কে কিছুতেই থামছে না মৃত্যুর মিছিল। এবার ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পড়ে গেলেন পুকুরের পানিতে। ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন এখন পর্যন্ত 17 জন। ধারণা করা হচ্ছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। ঝালকাঠিতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের পানিতে পড়ে 13 জন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল 1 ঘন্টা আগে। এখন মৃতর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 17 জনে। এই দুর্ঘটনায় আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও 15 জনের। আহতদের অবস্থাও করুণ, প্রচুর রক্তের প্রয়োজন তাদের চিকিৎসার জন্য। ঝালকাঠি সদর হাসপাতাল এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে বিভিন্ন ক্লিনিকে এখন শুধু স্বজন হারানো আর্তনাদের চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে ঝালকাঠি অঞ্চলে। শনিবার সকাল 10:30টার দিকে সদর উপজেলার ছাত্রকান্দা এলাকায় ইউপি ভবনের সামনে এই ঘটনা ঘটে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা এখনও আশঙ্কাজনক। বাসটি ভান্ডারিয়া থেকে বরিশালে যাচ্ছিল। এসব তথ্য নিশ্চিত করেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম মাসুদ। বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক সাখাওয়াত হোসেন জানান, এই দুর্ঘটনায় মৃত্যু আরও বাড়তে পারে। দর্শক, আমার কাছে আমাদের ঝালকাঠি প্রতিনিধি যিনি আছেন তিনি তথ্যটি জানিয়েছেন। তবে তার কাছে আমরা আমাদের প্রতিবেদনের জন্য আরও বিস্তারিত তথ্য তিনি যে ছাত্রকান্দা ইউনিয়ন পরিষদ রয়েছে তার সামনে তিনি রয়েছেন, সেখান থেকে তিনি আমাদেরকে আপডেট তথ্য দিচ্ছেন। একই সাথে ভান্ডারিয়া পাড়া থেকে যে বাসটি ছেড়ে এসেছিলেন সেই ভান্ডারিয়া পাড়া থেকে ছেড়ে এসে এই ঝালকাঠি সদরের একদমই পাশে ছাত্রকান্দায় কিন্তু অতিরিক্ত গতির কারণে কিন্তু সকাল 10:30টার দিকে একটি বাসকে ওভারটেক করতে যেয়ে কিন্তু এই বাসটি থাকা পাশে একটি পুকুরের পানিতে পড়ে যায়। আপনারা জানেন যে ঝালকাঠি অঞ্চল কিন্তু পানি প্রবণ অঞ্চল। এখানে কিছুদিন আগেই বৃষ্টি হয়েছে, এখনও বৃষ্টি হচ্ছে, পুকুরে প্রচুর পানি ছিল। বাসটি দ্রুত গতিতে কয়েকটি পাল্টি খেয়ে যখন পুকুরের পানিতে পড়ে যায় তখন কিন্তু আর কোনো মতেই কিন্তু নিয়ন্ত্রণ রাখা সম্ভব হয় না। আর কেউ কিন্তু ওই গাড়ির ভিতর থেকে আর বের হতে পারেনি। কেউ বের হতে না পারার কারণেই কিন্তু যারা ছিলেন ওই গাড়িতে ধারণা করা হচ্ছে যে সবাই গুরুতর আহত হয়েছেন, সবার অবস্থায় আশঙ্কাজনক। একই সাথে অনেকেই কিন্তু এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন। আমার যে জানা মতে তথ্য অনুযায়ী আমরা যে তথ্য পেয়েছি, সর্বশেষ আমাদের হাতে যে তথ্য এসেছে তাতে কিন্তু এখন পর্যন্ত 17 জন ওই দুর্ঘটনায় কিন্তু নিহত হয়েছেন। 17 জনের প্রাণ ঝরে গেল আবারও সড়কে। কিছুদিন আগেই বরিশালে এবং ঝালকাঠিতেও আমরা খবর পেয়েছিলাম এরকম বড় বড় সড়ক দুর্ঘটনা কিন্তু ঘটে। রাস্তাগুলো অনেকটাই ছোট হওয়ার কারণে এবং অতিরিক্ত যানবাহনের চাপের কারণেই এরকম বড় বড় দুর্ঘটনা কিন্তু ওই এলাকায় ঘটে থাকে এবং রাস্তার পাশেই কিন্তু বড় বড় পুকুর রয়েছে। আজকের যে দুর্ঘটনাটি, মৃত্যুর কারণ কিন্তু পানিতে ডুবেই। সড়ক দুর্ঘটনার পরে বাসটি যখন ছিটকে রাস্তার পাশে থাকা একটি বড় পুকুরে পড়ে যায় তখন কিন্তু বাসটি উল্টে ছিল এবং জানালাগুলো লাগানো ছিল। সেখান থেকে কিন্তু আর কেউ পানির জন্য বের হতে পারেনি। পরবর্তীতে কিন্তু একে একে 17টি প্রাণ ঝরে গেছে। এখনও উদ্ধার অভিযান চলছে। উদ্ধার অভিযানে ইতিমধ্যে পুলিশ, ফায়ার সার্ভিস, সাধারণ মানুষ, ওই গ্রামবাসী এবং যে পরিবহন শ্রমিকরা রয়েছে তারাও কিন্তু যোগ দিয়েছেন। আমরা যে খবর পেয়েছি যদি আরও বিস্তারিত পাই আপনাদেরকে পরবর্তী রিপোর্টে জানানোর জন্য চেষ্টা করব। সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন।